দেশের ব্যবসায়ী জগতের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এসেছিলেন, বন্ধু রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছিলেন, ওলামায়ে কেরাম এসেছিলেন, সিভিল সোসাইটির সম্মানিত সদস্যবর্গ এসেছিলেন, অনেক ইকোনমিস্ট এখানে এসেছিলেন, অনেক গবেষক এখানে এসেছিলেন। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আজকের এই কর্মসূচি বাস্তবায়নে দিন রাত খেটে চমৎকার ভাবে আমাদের সামনে যারা আজকের এই উপস্থাপনা এনে হাজির করেছেন তাদেরকে আরেকবার একেবারেই হৃদয়ের ভিতর থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এমনকি আপনারা শুনে অবাক হবেন, একজাক মানুষ নারীর টানে দেশের টানে এই কাজগুলা করার জন্য তারা বিদেশের মাটিতে বসে করতে পারতেন, কিন্তু না, তারা মাটি ছোঁয়ার জন্য আপনাদের সাথে এসে হাজির হয়ে গিয়েছে। এই কয়েকদিন তারা অবিরাম কাজ করে গিয়েছে। আমি সকলের নাম নিতে পারলে খুবই খুশি হতাম। থেকে দুইজনকে নাম নিয়ে সিম্বলিক আমি কৃতজ্ঞতা আদায় করছি। ডক্টর প্রফেসর মুকাররম হোসেন, তিনি সোয়ানসি ইউনিভার্সিটির প্রফেসর। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এবং মাসুদ রহমান, যিনি আমেরিকা থেকে রিপ্রেজেন্ট করেছেন। এছাড়া স্পেন থেকে আমার স্নেহের আশিক এসেছে, আরো অনেকে এসেছে। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বিদেশে যখন যাই দুটি কথা বলি, যে প্রিয় দেশকে আমরা বিশ্বাস করি যে সবাই আমরা ভালোবাসি। ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি। সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গোশত লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ। এটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ। আমরা তখন বলি আমাদের দুটি রেমিটেন্স লাগবে, একটি হচ্ছে আমাদের আর্থিক রেমিটেন্স, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স। এটাও বলি আর্থিক রেমিটেন্স চাইলেও পাঠাবেন, না চাইলেও পাঠাবেন। দ্বিতীয়টা নেওয়ার জন্য আজকে এসেছি। দুই হাত সামনে বাড়িয়ে বুকে জড়িয়ে আপনাদেরকে নিতে চাই, আপনারা চলে আসেন দেশে। কৃতজ্ঞতা জানিয়ে চলো একসাথে গড়ি বাংলাদেশ। এই স্লোগানের সাথে সবাইকে, সারা দেশবাসীকে একাত্ম হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আমরা আমাদের এই আয়োজনের এখানেই সমাপ্ত